আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতটা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আমরা কখনো দরখাস্ত দেই নাই বা দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানদার বানান, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানদের ঘরে জন্ম দেন। এরকম কোন দরখাস্ত কোন পুরুষ কোন নারী কেউ আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। তারপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত ঈমান দান করলেন, মুসলমানদের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, এটা আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাদেরকে ঈমানদারদের ঘরে জন্ম দিলেন। ঈমানদারের বা মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়? যায় না। কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, তার ঈমানের তাকাজাটা হলো আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ রাসূল যা আদেশ করেছেন সেটা পরিপূর্ণরূপে মানা। এটা ঈমানের দাবি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পরিচয় কি, আপনি বলবেন আমি মুসলমান। মুসলমান বলার পরে আপনাকে আবার যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে মুসলমান তার আলামত কি, কিভাবে আপনি বুঝাবেন যে আমি মুসলমান? তার আলামত হলো আল্লাহর হুকুম, নবীর হুকুম মানা। যদি দেখা যায় আপনি নিজেকে মুসলমান দাবি করলেন, ঈমানদার দাবি করলেন, কিন্তু আপনার ঈমান চাচ্ছে আল্লাহর হুকুম মানা, আপনার ঈমান চাচ্ছে আল্লাহর রাসূলের হুকুম মানা, দাবি করলেন ঈমানদার, দাবি করলেন মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম রাসূলের হুকুম অমান্য করলেন, তাহলে দুইটা বিপরীতমুখী হয়ে গেল না? দাবি করলেন ঈমানদার, আর ঈমানদারের ঈমানের তাকাজাই হলো আল্লাহর হুকুম রাসূলের হুকুম মানা। তো যদি আমি নিজেকে ঈমানদার মুসলমান দাবি করি, এই দাবির তাকাজা হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের হুকুম মানা। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। আমার মন চাইলো আমি আল্লাহর এই বিধানটা মানলাম, আমার মন চাইলো না আল্লাহর এই বিধানটা মানলাম না, এরকম হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কার হুকুম মানা জরুরি? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানা জরুরি। এমনটা হতে পারবে না আল্লাহর হুকুম আমার মন মতো হইলে জন্য মানলাম, আল্লাহর রাসূলের হুকুম আমার মন মতো হইলে তাই মানলাম, আল্লাহর হুকুম আমার মন মতো হইল না, মানলাম না, আল্লাহর রাসূলের হুকুম আমার মন মতো হইল না, আমি মানলাম না। এটা ঈমানদারের ঈমানের তাকাজা হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বান্দার স্বাধীনতাকে একেবারেই নিঃশেষ করার জন্য, একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত নাযিল করে প্রত্যেকটা মুমিন নরনারীকে জানিয়ে দিলেন, তোমাদের মন মতো জিন্দেগি পরিচালনা করলে হবে না, বরং আমি আল্লাহ এবং আমার রাসূল তোমাদেরকে যেই নীতিমালা দিয়েছেন ওই নীতিমালার উপর নির্ভর করে তুমি তোমার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ তাআলা বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ঈমানদার পুরুষ এবং কোন ঈমানদার নারীর জন্য এটা জায়েজ হবে না, কোন ঈমানদার নারী কোন ঈমানদার পুরুষের জন্য সমীচীন নয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম,
আল্লাহ এবং তার রাসূল যখন কোন বিষয়ের ফয়সালা করবে, এই ফয়সালাকৃত বিষয়টা মানা না মানার স্বাধীনতা দুনিয়ার কোন মুমিন মুসলমান নর নারীর নাই। আল্লাহ যদি কোনো বিষয় ফয়সালা করে, আল্লাহর রাসূল যদি কোনো বিষয়ের সিদ্ধান্ত দেন, তাহলে কোনো পুরুষের জন্য এবং কোন নারীর জন্য এই স্বাধীনতা নাই যে আমি আল্লাহর এই বিধান পালন করব কি করব, এরকম স্বাধীনতা নেই। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিলেন ঈমানদার নারী পুরুষের জন্য স্বাধীনতা নাই। আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোন বিষয় ফয়সালা করবে, দুনিয়ার কোন নারী পুরুষের এই বিধান মানা না মানার কোনো স্বাধীনতা নাই। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, কোন ঈমানদার যদি নিজেকে ঈমানদার দাবি করে, কোন নারী এবং পুরুষ আল্লাহর রাসূলের কোন ফয়সালাকৃত বিষয়কে নিজের স্বাধীন বলে চালিয়ে নেয়, মানা না মানার ব্যাপারে স্বাধীনতা ভেবে মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলের কোন বিধানকে মানবে না, বিধানগুলি দেখাবে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে। তার মানে কি বুঝলাম? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকৃত বিষয় মানা না মানার কোনো স্বাধীনতা আমাদের নাই, মানতেই হবে। মানতে একজন মুমিন এবং একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারী মানতে বাধ্য। আল্লাহ যে বিষয়ে ফয়সালা করবেন, আল্লাহর রাসূল যে বিষয়ে ফয়সালা করবেন, এটা মানতে মুমিন পুরুষ মুমিন নারী বাধ্য, তাকে মানতেই হবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দুইটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের একজন পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। পরবর্তীতে ওই গোলামকে নবীজিকে দান করে দিয়েছেন। নবীজিকে দান করার পর নবীজি ওই গোলামকে আযাদ করে নিয়ে নিজের পালক পুত্র বানিয়ে নিয়েছিলেন, এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার যখন বিয়ের বয়স হয়ে গেল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিয়ের বয়স হইল, বিয়ের বয়স হওয়ার পর আল্লাহর রাসূল তাকে বিবাহ দিবেন। আর এই বিবাহটা দিবেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো বিবাহের প্রস্তাব নিয়ে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইলেন। আল্লাহর রাসূল যখন যায়েনব বিনতে জাহাশের কাছে প্রস্তাব পাঠাইলেন, তোমার সাথে আমি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসের বিবাহের প্রস্তাব তোমার কাছে দিলাম, তুমি রাজি আছো কিনা? যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এই প্রস্তাবে রাজি না। প্রস্তাব দিবেন কে? আল্লাহর রাসূল। প্রস্তাব দিবেন কে? আল্লাহর রাসূল। প্রত্যাখ্যান করলেন কে? যায়েনব বিনতে জাহাশ। আল্লাহর রাসূল যায়েনব বিনতে জাহাশকে বললেন, যায়েনব বিনতে জাহাশ, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সাথে তোমার বিবাহের প্রস্তাব দিলাম। যায়েনব বিনতে জাহাশ বললেন, আল্লাহর রাসূল, আমি এই প্রস্তাব মানলাম না, প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করলাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, কিসের ভিত্তিতে তুমি আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলা? যায়েনব বিনতে জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা খায়রুম মিনহু নাসাবা, আমি বংশ মর্যাদার দিক দিয়ে যায়েদ ইবনে হারেসার চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে কিভাবে একজন গোলামের সাথে বিবাহ বসতে পারি? আল্লাহর রাসূল যায়েনব বিনতে জাহাশকে বললেন, যায়েনব তুমি রাজি হয়ে যাও,
জয়নব কয়, না না, আমি এই বিয়েতে রাজি না। যখন আল্লাহর রাসূলের প্রস্তাবটাকে জয়নব বিনতে জাহাশ প্রত্যাখ্যান করে দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত নাযিল করে পুরা বিশ্বের কিয়ামত পর্যন্ত যত মুমিন নারী পুরুষ পৃথিবীতে আগমন করবে, সমস্ত মুমিন নারী এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, সাবধান, আমি আল্লাহ যদি কোনো বিষয়ের ফয়সালা করি এবং আমার রাসূল যদি কোনো বিষয়ের ফয়সালা করে, এই ফয়সালাকৃত বিষয়টাকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা দুনিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর জয়নব বিনতে জাহাশ টের পাইলেন আল্লাহ আয়াতটা আমার কারণেই নাযিল করছেন। যখন এটা বুঝতে পারলেন তখন জয়নব বিনতে জাহাশ এই বিয়েতে রাজি হলেন, আল্লাহ রাসূল বিয়ে করিয়ে দিলেন। তো এই যে আল্লাহ আয়াতটাকে নাযিল করলেন, কেমন? আল্লাহ রাসূলের ফয়সালাকৃত বিধানটাকে সে প্রত্যাখ্যান করেছিল, যার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে মানুষদেরকে জানিয়ে দিলেন, আমি যদি কোনো হুকুম তোমাদেরকে করি, এটা যেমন বাস্তবায়ন করা তোমাদের জন্য আবশ্যক, আমার রাসূল যদি তোমাদেরকে কোনো আদেশ করে সেটাও বাস্তবায়ন করা আবশ্যক। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী একজন খাটো ছিলেন, দেখতে একটু অসুন্দর ছিলেন, কালো ছিলেন। আল্লাহর রাসূলের মজলিসে একবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর রাসূল জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবিব, বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ করবা না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে অসুন্দর, আমি একটু খাটো, যার কারণে মদিনার কোনো মেয়ে আমাকে বিবাহ করতে রাজি না। আমি দেখতে অসুন্দর, যার কারণে কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না। এবং ইয়া রাসূলুল্লাহ, মদিনার এমন কোন মেয়ের বাবা নাই যে মেয়ের বাবা তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিবে, কারণ আমি দেখতে একটু অসুন্দর। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, সাহাবীদের ব্যাপারে এমন কোন কথা, এমন কোন কর্ম কাজ করা যাবে না, বলা যাবে না যার কারণে সাহাবীদের সম্মানে আঘাত লাগে। এখানে এমন শব্দ চয়ন করা যাবে না যে আল্লাহর রাসূলের সাহাবী জুলাইবিব দেখতে কুৎসিত কালো ছিল, এমনটাও বলা যাবে না, কারণ সাহাবীদেরকে সম্মান দিয়ে কথা বলতে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটা দল যাবে জান্নাতে, বাকি ৭২ দলেই যাবে জাহান্নামে। ওই একটা দল কোন দল? যে দলটা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন, যেই দল আমি রাসূলের নীতি এবং আমার সাহাবীদের নীতির উপর অটল অবিচল থাকবে, ওই দলটাই জান্নাতে যাবে। তো এই নীতির ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবীদের কথা বলছেন, আমার নীতি আর আমার সাহাবীদের নীতি যারা মানবে। তো যাদের নীতিকে আল্লাহর রাসূল ফলো করতে বললেন, তাদের ব্যাপারে যদি আমি কথা বলতে যাই, তাহলে আমার মুখ দিয়ে কি সম্মান সূচক শব্দ বের করতে হবে নাকি অসম্মান সূচক শব্দ? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যেই একটা দল জান্নাতে যাবে, তাদের একটা আকীদা বিশ্বাস হলো সাহাবীদের ব্যাপারে কখনো কোনো সময় সমালোচনা করবে না। এবং এটা অবশ্যই এই মূলনীতিটা আমাদেরকে জেনে নিতে হবে। দেখবেন যদি কখনো কোনো সময় কোনো মানুষ বা কোনো দল কোনো সাহাবীর সমালোচনা করেছে, কোন সাহাবীদের ব্যাপারে বিদ্বেষমূলক কথা বলেছে, তাহলে মনে রাখবেন সেই দল, সেই মানুষটা সঠিক পথে নাই, সে বেঠিক পথে। এটা আমাদের আকীদাগত একটা মূলনীতি। সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ রাখা যাবে না, সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা যাবে না, সাহাবীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে। আল্লাহ রাসূল জুলাইবিবকে জিজ্ঞাসা করলেন, জুলাইবিব বিবাহ করো না কেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন মেয়ে, এমন মেয়ে নাই যে মেয়েটা আমাকে বিবাহ করবে। মদিনার কোন এমন মেয়ের কোন বাবা নাই যে মেয়ের বাবা তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিবে, কারণ আমি দেখতে অসুন্দর। আল্লাহর রাসূলের মজলিসে একদিন হঠাৎ এক আনসারী সাহাবীর আগমন, যে আনসারী সাহাবীর মেয়ের বয়স, বিবাহের বয়স হয়ে গেছে।
আল্লাহ রাসূল ওই আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, আনসারী সাহাবী, তোমার মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে, তোমার মেয়েকে বিবাহ দিবা নাকি? আমার কাছে একটা পাত্র আছে, যে পাত্রের সাথে তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব আমি দিলাম। সাহাবী তো খুশি, আল্লাহ রাসূল আমাকে প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে আমার মেয়ের ব্যাপারে, তো পাত্রটা তো সেই হবে। আল্লাহ রাসূলের সাহাবী আনসারী সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, যে পাত্রের ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিলেন, ওই পাত্রের নামটা কি জানতে পারি? আল্লাহ রাসূল বলেন, পাত্রের নাম হলো জুলাইবিব। এই কথা শোনার সাথে সাথে আনসারী সাহাবীর মুখটা কালো হয়ে গেছে, কারণ মদিনার কোন মানুষ এমন নাই যে মানুষটা জুলাইবিবকে পছন্দ করে, সবাই পছন্দ করে, কিন্তু বেটে মানুষ অসুন্দর দেখতে। এখন ডাইরেক্ট আল্লাহর রাসূলকে নিষেধ করতে পারে না, ডাইরেক্ট আল্লাহর রাসূলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে না। আল্লাহর রাসূলকে কৌশলে আল্লাহর রাসূলকে বলে দিলেন, পয়গম্বর, ডাইরেক্ট এই প্রস্তাব গ্রহণ করা যায় না, বাড়িতে আমার বিবি আছে, আমার মেয়ে আছে, পরিবার পরিজন আছে, তাদের কাছে গিয়ে তাদের সাথে পরামর্শ করি, আমার বিবির সাথে পরামর্শ করি, কি ফয়সালা হয় আপনাকে আমি জানাবো। আনসারী সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার বিবিকে জিজ্ঞাসা করলেন, প্রস্তাব দিলেন, বিবি, আল্লাহর রাসূল তো আমাকে প্রস্তাব দিয়েছেন মেয়ের বিয়ের ব্যাপারে। বিবি সাহেবা খুব খুশি, আল্লাহর রাসূল আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো, কোন সাহাবীর ব্যাপারে, কোন ছেলের সাথে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব আল্লাহর রাসূল দিয়েছেন? এবার আনসারী সাহাবী বিবিকে কয়, বিবি, তুমি জানো জুলাইবিবের সাথে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে আল্লাহর রাসূল। এবার বিবির মনটা খারাপ, মনটা কালো। ওই ঘরের জানালার ফাঁক দিয়ে তার মেয়েটা মা বাবার কথা শুনছে। এবার স্বামী আর স্ত্রী যখন আল্লাহর রাসূলের প্রস্তাবের ব্যাপারে আলোচনা করার পর সিদ্ধান্ত নিলেন, না না, ওই ছেলের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব না, এই প্রস্তাবে আমি রাজি না। আপনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, এই প্রস্তাব আমার পরিবারের লোকেরা মানতে রাজি না। এই কথা মেয়ে ঘরের জানালার ফাঁক দিয়ে শুনছে। সাহাবীর মেয়ে যখন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে যাবে আল্লাহর রাসূলের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করার জন্য, এবার আনসারী সাহাবীর মেয়েটা ঘরের দরজা খুলে মা বাবার সামনে আসতে, মা বাবার সামনে আয়েশা কয়, বাবা, আল্লাহর রাসূল কোন সাহাবীর ব্যাপারে প্রস্তাব দিয়েছে? এবার আনসারী সাহাবী মেয়েকে বলে, মা, ওই ছেলের সাথে তোমার বিবাহ দিব না, কারণ ওই ছেলে আমাদের পছন্দ হয় নাই। এবার মেয়ের জবাবটা একটু শুনেন। আনসারী সাহাবীর মেয়ে তখন বাবার প্রশ্নের জবাবে বললেন, বাবা, কোন ছেলের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমি দেখি না, তবে কে প্রস্তাব দিয়েছে এটাই দেখার বিষয়। সুবহানাল্লাহ। কার ব্যাপারে প্রস্তাব দিয়েছে আমি ওটা দেখবো না, কে প্রস্তাব দিয়েছে সেটাই দেখবো। ও মা, বাবা, ওই ছেলের ব্যাপারে, বিবাহের ব্যাপারে তোমরা যদি আল্লাহর রাসূলের প্রস্তাবকে মেনে না নাও, আমি মেয়ে হয়ে আল্লাহর রাসূলের প্রস্তাবটাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর রাসূলকে দিয়ে বলা হলো। আল্লাহর রাসূল ওই আনসারী সাহাবীর মেয়ের সাথে জুলাইবিবের বিবাহ করিয়ে দিলেন। বিবাহ করিয়ে দেওয়ার পর আল্লাহর রাসূল তাদের সংসারের জন্য দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। আল্লাহর রাসূলের দোয়ার পাওয়ার এত বেশি, এত বেশি, তাদের সংসারে এত বেশি শান্তি আর বরকত আল্লাহ তাআলা দিতে থাকলেন। অন্যান্য সাহাবীরা ঈর্ষা করতে লাগলেন, হায় রে, ওই জুলাইবিবের সাথে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতাম, তাহলে আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে বরকতের দোয়া পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফয়সালা দিলেন, আনসারী সাহাবী, তোমার মেয়ের সাথে জুলাইবিবের বিবাহ দাও। কিন্তু আনসারী সাহাবী আল্লাহর রাসূলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আরো দিক দিয়ে ওই আনসারীর মেয়ে আল্লাহর রাসূলের প্রস্তাবকে গ্রহণ করলেন, কারণ ওই মেয়ের ভালোভাবে জানা ছিল আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত নাযিল করে দুনিয়াবাসী মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল যখন কোন বিষয়ের ফয়সালা করে, এই ফয়সালাকৃত বিধানের ব্যাপারে দুনিয়ার কোন মানুষের স্বাধীনতা নাই।
বুঝে আসতে কথা? আরো অনেক ঘটনা আছে। তো এই আয়াত বলার উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে ফয়সালা করবেন, আমার মন মতো হোক আর আমার মন মতো না হোক, আল্লাহ বলছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, এটা মানতে আমি ইমানদার দাবি করি যারা, এটা মানতে বাধ্য, আমার বুঝে আসুক বা না আসুক। এবার বলেন তো, আল্লাহ যত বিধান দিয়েছেন সব বিধানের ব্যাপারে আল্লাহর আদেশ আছে না নাই? আল্লাহর রাসূল আমাদেরকে যত বিধান দিয়েছেন সব বিধানের ব্যাপারে আল্লাহ রাসূলের আদেশ আছে না নাই? আছে। এখন আমাদের সামনে যদি আমার মনোভূত হয় এমন বিধান, সেটা মানলাম, আর আমার মনোভূত হইল না, সেই বিধানটাকে আমি প্রত্যাখ্যান করলাম। এবার বলেন, সূরাতুল আহজাবের 36 নাম্বার আয়াতে আমরা কি ঈমানদার? ঈমানদার। আচ্ছা বলেন তো, নামাজের বিধান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে নামাজের বিধান দিয়েছেন। আমাদেরকে এমনকি আল্লাহ তাআলা তার রাসূলকে ডাইরেক্ট নামাজ পড়ার বিধান, নামাজ পড়ার আদেশ করেছেন আল্লাহর রাসূলকে। আমাদেরকেও তো আল্লাহ আদেশ করেছেন। বাকি যিনি শ্রেষ্ঠ মানব, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দা, তাকে আল্লাহ তাআলা আদেশ করে, আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করে জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ পালন করা বাধ্যতামূলক ফরজ। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আদেশ করেছেন, প্রিয় হাবিব, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, দুপুর বেলায় সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে যায়, সূর্য পশ্চিম দিকে হেলার সময় থেকে নিয়ে রাতের গভীর পর্যন্ত আপনি নামাজ আদায় করুন। মুফাসসিরিনের একরাম এই তাফসীর আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা সূর্য হেলার পর থেকে নিয়ে রাত পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পড়ার বিধান দিয়েছেন। কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। বলেন তো, সূর্য হেলার পর আমরা কোন নামাজ পড়ি? যোহরের নামাজ। এরপরে কোন নামাজ? আসরের নামাজ। এরপরে মাগরিব, এরপরে ইশা। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুর দিকে 4 ওয়াক্ত নামাজের বিধান দিয়ে এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজ। 4 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ তাআলা একসাথে দিলেন। এরপর ফজরের নামাজ আল্লাহ আলাদাভাবে উল্লেখ করলেন। 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করতে পারতেন না? তো আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজের বিধান দেওয়ার পর এরপরে আল্লাহ তাআলা 5ম ওয়াক্ত নামাজের বিধান আলাদাভাবে কেন উল্লেখ করলেন? তার মানে বোঝা যায় এই 4 ওয়াক্ত নামাজের তুলনায় ফজরের নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? আল্লাহ এই আয়াতের শেষে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের সময়টা এমন একটা সময়, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলার লক্ষ কোটি ফেরেশতাদের সমাগম ঘটে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়াল মালাইকাতুম বিন-নাহার। ফজরের সময় আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। আল্লাহর রাসূল বলেন, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা তোমাদের মাঝে পালাক্রমে আগমন করে। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা তোমাদের মাঝে পালাক্রমে আগমন করে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে পালাক্রমে আমাদের মাঝে পাঠিয়ে দেন, তারা একটা সমাবেশ করে। সমাবেশের সময়টা নির্ধারণ করা হয়েছে ফজরের সময় আর আসরের সময়। কথাগুলো বুঝে আসতেছে? তাহলে ফেরেশতারা আগমন করে আমাদের মাঝে, তাদের সমাবেশের সময় কখন? ফজরের সময় আর আসরের সময়। আমরা যদি কোনো মাহফিল করি, একটা সময় নির্ধারণ করি, তো ফেরেশতারাও তো মাহফিল করে, তাদের মাহফিলের সময় হলো ফজরের সময় আর আসরের সময়।
ফজরের সময় ফেরেশতারা মজলিস বসায়, কারণ দিনের বেলায় আল্লাহ তাআলা ফজরে একদল ফেরেশতাকে পাঠান, আবার আসরের সময় আরেক দল ফেরেশতাকে পাঠান। ফজরের সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, ওই আসরের সময় যে সমস্ত ফেরেশতা দুনিয়ার বুকে আগমন করে, ওই সকল ফেরেশতারা ফজরের সময় যখন হয়ে যায় দুনিয়ার বুক ত্যাগ করে তারা আসমানে চলে যাওয়ার উপক্রম হয়। ওয়ায়ারুজু আল্লাযীনা ফীকুম আল্লাযীনা বাতু ফীকুম, যেই সমস্ত ফেরেশতারা রাত্রিকালীন তোমাদের ডিউটি করেছিল, ওই সকল ফেরেশতারা ফজরের নামাজের সময় তারা সমাবেশ করে, মাহফিল করে। ফজরের সময় তারা মাহফিল করে। আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতার দলেরা ফজরের সময় যখন সমাবেশ করে, সমাবেশ শেষ করার পর যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা ফায়াসআলু রাব্বুহুম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা তোমরা দেরি করে আমার কাছে আসলা, কারণ কি? আমার বান্দাদেরকে কোন হালতে তোমরা রেখে এসেছো? সুবহানাল্লাহ। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা আল্লাহর প্রশ্নের জবাবে বলেন, মালিক, আমরা এমন অবস্থায় তোমার বান্দাদেরকে রেখে এসেছি, ওয়াহুম ইউসাল্লুন, আল্লাহ আপনার বান্দাদেরকে দেখেছিলাম ফজরের নামাজে দাঁড়িয়ে আপনার প্রশংসা করতে। ফজরের নামাজের সময় যখন আমরা ফেরেশতারা দুনিয়াতে যাই, দুনিয়ার জমিন থেকে যখন আসমানে আসি, আল্লাহ আপনার বান্দাদেরকে দেখেছিলাম ফজরের নামাজে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। আবার ওয়াতাইনাহুম ইউসাল্লুন, আপনি তো আমাদেরকে আসরের সময় দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আসরের সময় যখন দুনিয়ার জমিনে আমরা আগমন করলাম, ওই সময় দেখতে পাইলাম আপনার বান্দারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা যখন দুনিয়ার বুকে আসে, মানুষেরা যখন আসরের নামাজে দাঁড়িয়ে যায়, এই ফেরেশতারা যখন অবলোকন করে দেখে আল্লাহর কোন কোন বান্দারা আসরের নামাজে দাঁড়িয়েছে, এদের কথা আল্লাহ তাআলার কাছে বলে দেয়। আবার যাওয়ার সময় ফজরের সময় যখন তারা সমাবেশ করে, সমাবেশ করার পর আল্লাহর কাছে ওই বান্দাদের তালিকা আল্লাহর কাছে তুলে ধরে, আল্লাহ আপনার বান্দাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যে তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজের বিধান একসাথে দেওয়ার পর ৫ম নাম্বার ওয়াক্তের আয়াত, ওয়াক্তের বিধান আল্লাহ আলাদা করে দিলেন। কারণ পঞ্চম ওয়াক্ত রাকাত, পঞ্চম ওয়াক্তের বিধান হলো ফজরের বিধান। এই ফজরের বিধান, ফজরের নামাজটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ বিধান, যার কারণে আল্লাহ তাআলা ফজরের নামাজের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। এবার বোঝার বিষয়, আল্লাহ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ দিলেন, দান করলেন। আমরা মুমিন মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করি, বলেন তো কয়জন ফজরের নামাজটা আমরা পড়ি? আল্লাহর কথার গুরুত্ব আমরা রাখলাম? বলেন রাখছি? রাখিনি। স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আদেশ করে বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। পয়গম্বর, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমি দিলাম, 5 ওয়াক্ত নামাজের আদেশ আমি আল্লাহ করলাম। 5 ওয়াক্ত নামাজ যথা সময় আপনি আদায় করবেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আদেশ করলেন। এবার আল্লাহ তাআলা প্রিয় হাবিবের মাধ্যমে তার যত উম্মত নর এবং নারী, সকল নর নারীকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আদেশ করাইলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে বলে দিলেন, পয়গম্বর আপনি ওই সকল লোকদেরকে বলে দেন যারা ঈমান আনছে, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলে দিলেন, পয়গম্বর আমার ওই সকল ঈমানদার বান্দাদেরকে আপনি বলে দেন তারা যেন নামাজ কায়েম করে, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। আমার ঈমানদার বান্দা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, তারা যেন আমি আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আমার ঈমানদার বান্দাদেরকে জানিয়ে দেন
তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওই সময় আসার পূর্বে, যেই সময় বান্দার কেনা বেচা, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কাজে আসবে না, যেই সময় বান্দার কোনো অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, পয়গম্বর আপনার উম্মতকে আপনি বলে দেন ওই সময় আসার পূর্বে তারা যেন নামাজের ইহতেমাম করে, নামাজের গুরুত্ব দেয়। কোন সময়? যেই দিন বান্দার কোনো সম্পদ, টাকা পয়সা কাজে আসবে না। আমরা দুনিয়াতে এখন বসবাস করছি, আমাদের ধারণা যত বিপদ আসুক না কেন সব বিপদ টাকা পয়সার মাধ্যমে সমাধান করব, এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে। এটা আমাদের কি হয়ে গেছে? বিশ্বাস হয়ে গেছে, যার কারণে আল্লাহর বিধানকে আমরা বিধান মনে করি। অথচ আল্লাহ বলে দিলেন ওই দিন আসার পূর্বে তারা যেন নামাজ আদায় করে। কোন দিন? যেই দিন বান্দা তোমার সম্পদ, তোমার সন্তানাদি, তোমার অন্তরঙ্গ বন্ধু যেদিন কোনো কাজে আসবে না, ওই দিন আসার পূর্বে বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করো। শুধু শেষ জামানার নবী এবং তার উম্মতের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন তা নয়, বরং পূর্ববর্তী যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবীদের উপর আল্লাহ নামাজকে ফরজ করেছেন। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তার পূর্ববর্তী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ওই সকল পূর্ববর্তী নবীদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়েছি, নবী বানিয়েছি। তারা আমি আল্লাহর আদেশের মাধ্যমে দুনিয়াবাসী মানুষদেরকে সঠিক পথ দেখায়। এবং আমি আল্লাহ তাদেরকে এই আদেশ করেছি যে তোমরা নামাজ আদায় করবা। নামাজের বিধান 5 ওয়াক্ত বিধান তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন। পূর্ববর্তী নবীদের নামাজের বিধান ছিল কারো বিধান ছিল 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 1 ওয়াক্ত। আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন নামাজের ব্যাপারে, তার উম্মতকে নামাজের আদেশ করলেন। শুধু তাই নয়, বরং পূর্ববর্তী সমস্ত নবীদেরকে আল্লাহ নামাজের আদেশ করেছেন। এবার বলেন তো, যে বিধান পূর্ববর্তী নবীদের উপর আবশ্যক ছিল, স্বয়ং আমাদের নবীর উপর আবশ্যক ছিল, বলেন তো এই বিধানের কঠিন এবং শক্ততা কম না বেশি? এই বিধান আল্লাহর কাছে কম গুরুত্ব না বেশি গুরুত্ব? তাহলে আমরা কি গুরুত্ব দেই? দেই না, আমাদের গুরুত্ব নেই। অথচ এই যে 1 মাস চলে যায়, বান্দা ফজরের নামাজে তুমি হাজির হইলে না, 5 ওয়াক্ত নামাজের কোন নামাজে বান্দা তুমি উপস্থিত হও নাই, কিন্তু হাসরের ময়দানে ও মুমিন বান্দা বেনামাজিকে যখন সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, আল্লাহর বান্দাকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, কিন্তু আল্লাহর বান্দা সিজদা দিতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। ওই দিন হাসরের ময়দানে ফেরেশতারা লোকদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকবে, আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ফেরেশতারা বেনামাজীদেরকে ডাকবে, বেনামাজীদের দল তোমরা আসো সিজদা দাও। এদেরকে সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, ফালা ইস্তাতিউন। এরা সিজদা দিতে পারবে না, কোমর বাঁকা হবে না, সিজদা দেওয়ার মতো সক্ষমতা তাদের থাকবে না। অথচ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল, ওয়াহুম সালিমুন। এরা সুস্থ ছিল, সুস্থ থাকার পরেও এদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়েছিল এরা নামাজে আসতো না, অথচ বান্দা সুস্থ ছিল। স্বয়ং আল্লাহ বলতেছে এদেরকে নামাজের জন্য ডাকা হইতো, কিন্তু এরা নামাজের জন্য মসজিদে আসতো না, অথচ তারা সুস্থ ছিল। এরপরেও আল্লাহর বান্দারা মসজিদে আসে নাই নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামের ফেরেশতারা ওই বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতারা বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে, ভাই জাহান্নামের আগুনে তোমরা জ্বলতেছো, জাহান্নামে আসলা কারণটা কি? কি কারণে তোমরা জাহান্নামের আগুনে আসছো? এখন ওই জাহান্নামীরা সর্বপ্রথম জবাবে প্রথম নাম্বার যে কথাটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীর ফেরেশতাদেরকে তখন জাহান্নামীরা বলবে, ভাই দুনিয়াতে আমাদেরকে নামাজ পড়ার জন্য ডাকা হয়েছিল,
দুনিয়াতে আমাদেরকে আল্লাহকে মালিককে সিজদা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু আমরা এত হতভাগা এত কপাল পোড়া যে 1 মাস হয়ে গেছে কোনদিন ফজরের নামাজে অংশগ্রহণ করতে পারি নাই। আল্লাহ স্বয়ং আল্লাহ বলতেছে, এদেরকে নামাজের জন্য ডাকা হইতো, এরা আসতো না, অথচ তারা সুস্থ ছিল। এখন বুঝার বিষয় ভাই, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুস্থ শরীর দান করলেন, বলেন তো এই মুহূর্তে আমাদেরকে অসুস্থ দিতে পারেন কে? একটু বলেন, জোরে বলেন। আল্লাহর নাম নিলে তো অসুবিধা নাই, আছে? আল্লাহর নাম নিলে তো কলব পরিষ্কার হয়, ঈমান তাজা। তো বলেন তো এই অবস্থায় এই মুহূর্তে আমাকে অসুস্থতা দিতে পারেন কে? আল্লাহ। তো যে আল্লাহ অসুস্থতা দিতে পারেন, ওই আল্লাহ তো আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন। এই সুস্থ শরীর নিয়ে তুমি ব্যবসা করতে পারো, এই সুস্থ শরীর নিয়ে তুমি তোমার কৃষি খাতে যাইতে পারো, এই সুস্থ শরীর নিয়ে তুমি ড্রাইভারি করতে পারো। আল্লাহর বান্দা, ফজরের আগে আগে তোমার কাস্টমার রেডি। ফজরের আগে আল্লাহর বান্দাকে ফোন দিয়েছে, ভাই ফজরের আগে আমাকে ট্রেন ধরতে হবে, কোনটা ধরাই দিয়েন। কি হয় না? নাই, ফজরের আগে ট্রেন ধরতে হবে, আমাকে ট্রেনটা ধরাই দিয়েন। এ বান্দা সুস্থ বান্দা ফজরের আগে কাস্টমার পাইছে, কিছু ভাড়ার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য আরামের ঘুমটাকে বান্দা তুমি হারাম করলা। আরামের ঘুম হারাম কইরা টাকা উপার্জন করার জন্য ফজরের নামাজের আগে তুমি তোমার কাস্টমারকে তার গন্তব্যে পৌঁছায় দিয়েছে। কিন্তু বান্দা প্রতিদিন তোমাকে ফজরের সময় আমার মালিক তোমারে ডাকতে থাকে, বান্দা বলো, ইনসাফের সাথে বলো, কয়দিন ফজরের নামাজে তুমি মসজিদে আইসা উপস্থিত হয়েছো? ইনসাফের সাথে বলেন। দুনিয়ার সব কাজ আমার হয়, সুস্থ শরীর দিলেন, দুনিয়ার সব কাজ করলাম, এই সুস্থ শরীর নিয়ে আমি আল্লাহর বিধানটুকু মানতে পারলাম না। তার মানে বোঝা গেল আমি মুমিন দাবি করলে কি হবে, আমি পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারি না। বুঝে আসতে কথা? এমন দয়ার মালিক আপনি আমি পেয়েছি, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনার মা কোন সন্তানকে যদি মা টেলিফোন করে বলে, বাবা 10 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, একটা ফোনও তো আমাকে দিলি না, কাজের এত ব্যস্ততা, যার কারণে বাবা তুমি আমার একটা ফোনও দেওয়ার সুযোগ পাইলা না, কেন ফোনটা দিলা না বাবা? মা যদি মনটা নরম কইরা সন্তানকে বলে, বাবা 1 মাস হয়ে গেল, এরপরে তুমি মাকে একটা বারের জন্য ফোন দাও নাই, বলেন তো মা যদি এই কথাটা মনকে নরম করে সন্তানের সামনে বলে, বলেন তো এই সন্তানের মনটা কি শক্ত থাকবে নাকি নরম হয়ে যাবে? বলেন বলেন, কি হবে? 1 মাস মায়ের সাথে যোগাযোগ করেন নাই, 1 মাস পর মা সন্তানকে বলতেছে, বাবা 1 মাস হয়ে গেল, একটা বারের জন্য মার খবর নিল না। 1 মাস পর মা সন্তানকে বলছি, কিন্তু একটু চিন্তা করেন, এই মায়ের চাইতে আমার আপনার মালিক আল্লাহ আমাদেরকে 1000 গুণ বেশি মহাব্বত করে আর ভালোবাসে। একটু চিন্তা করেন, মায়ের কথায় বান্দা সন্তান তোমার মনটা নরম হয়ে গেল, কিন্তু ওই মালিক, যেই মালিক এত সুন্দর করে দেহটা আমাদের বানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দিয়ে আপনাকে আমাকে আল্লাহ যে মালিক বানালেন, বলেন ওই মালিক তো আপনাকে আমাকে প্রতিদিন 5 বেলায় মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকতেছে, বলেন কয় বেলায় আমাদের মালিকের ডাকে সাড়া দিলাম? চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয়। মা ডাকলে, মা সন্তানকে ডাকলে সন্তানের মন নরম হয়, কিন্তু বান্দা আল্লাহ যে তোমার 5 ওয়াক্ত ডাকতেছে, তোমার মনটা নরম হয় না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা বলে, হে মানুষ, কোন বস্তুকে তোমারে আমি আল্লাহ রব্বে কারীম থেকে তোমাদেরকে ধোঁকায় ফেলাইলো? আল্লাহ নিজে ডাক দিয়া মানুষদেরকে বলতেছে, বান্দারে কোন বস্তুকে তোমাকে আমি মালিক থেকে তোমাদেরকে গাফেল করাইলো? 6টা মাস পার হয়ে গেল, একটা বারের জন্য ফজরের সময় মসজিদে উপস্থিত হইলা না। 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা বারের জন্য 1 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে এসে পড়লা না।
আল্লাহ এত সুন্দর মায়ার ডাক দিয়ে বলতেছে, এরপরও আমাদের মনটা নরম হয় না। তার মানে বোঝা গেল আমাদের মনটা কত শক্ত হয়ে গেছে, কত শক্ত হয়ে গেছে আমাদের মনগুলো। এজন্য মনটা একটু নরম করেন। দুনিয়ার সব আমি আপনি ঠিক রাখলাম, আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা কি খাবে, কেমনে চলবে, কিভাবে চলবে, সব কিছু পরিকল্পনা করলাম। সন্তানের জন্য বিল্ডিং তৈরি করলাম, বাড়ি তৈরি করলাম, অথচ ওই সন্তানটা নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে। ও বাবা মা, একটা বারের জন্য তোমার মনে আসলো না আমার সন্তানটা নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, এই সন্তানটাকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো? চিন্তা করেন, একটু চিন্তা করেন, চিন্তার বিষয় এগুলো। দুনিয়ার সব সুস্থ শরীর নিয়ে করলাম, যে মালিক আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিলেন, ওই মালিককে সুস্থ শরীর নিয়ে একটা বারের জন্য আপনি আমি ডাকলাম না। সপ্তাহ পার হয়ে গেলে এত নামাজ মালিককে খুশি করার জন্য মসজিদে আসলাম না। এই জন্য একটু মনটাকে বুঝান। এই যে আজকে শুক্রবার, একটু কাজটা একটু কমায় দেন না, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য সব করলেন, শুক্রবার একটু কাজটা কমায় দেন, একটু কাজটা কমায় দিয়ে আগে মসজিদে আসেন, একটু আল্লাহকে সন্তুষ্ট করেন না। শুক্রবার ঈদের দিন সাধারণ মুসলমানদের জন্য, কিন্তু সাধারণ মুসলমান আমরা একটু খুশি উদ্দেশ্য নিয়েও তো শুক্রবারে মসজিদে আসতে পারি আগে আগে। মনটাকে বুঝান, মনটাকে নরম করেন। আমার মালিক যে আমাকে ডাকতেছে, আমার মালিকের ডাকে সাড়া দিলাম কিনা আরেকটু চিন্তা করেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রশ্নটার জবাব ইনসাফের সাথে দিবেন। আমাদের সবাই কুকুর আছে না, পশু পাখি আছে তো, বলেন তো পশু পাখি খায় কি খায় না? খায়। বুঝেন নাই? পশু পাখি খায় কি খায় না? খায়। মানুষ খায়। পশু পাখি পায়খানা করে কি করে না? করে। মানুষ, পশু পাখি তার জৈবিক চাহিদা পূরণ করে কি করে না? মানুষ করে। মানুষ সন্তান জন্ম দেয় কি দেয় না? পশু পাখি দেয়। তো পশু পাখিও সবকিছু করে, আমিও সবকিছু করলাম, পার্থক্যটা কোন জায়গায়? ইনসাফের সাথে এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। আমি যা করি পশু পাখিও তাই করে, একটা কুকুর যা করে আমিও তাই করি, হ্যাঁ? তো এই কুকুরের সাথে আর আমার সাথে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো নামাজ। বান্দা, পশুকে আল্লাহ নামাজের আদেশ করে নাই, বান্দা তোমাকে নামাজের আদেশ করেছে। পশু পাখি নামাজ পড়ে না কেন? পশু পাখিকে আল্লাহ আদেশ করেন নাই নামাজের, কিন্তু তুমি বান্দাকে তো আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছে, তুমি পালন করো না কেন? তার মানে আমরা পশুর চাইতে অদম হয়ে গেছি। এজন্য মনটাকে বুঝান, মনটাকে নরম করে। দুনিয়াতে একদিন আছি, 2 দিন আছি, 3 দিন আছি, 3 দিন পর আমি থাকবো না। এত সুন্দর শরীর নিয়ে আমরা গর্ব করি, সম্পদ নিয়ে গর্ব করি, দোকান পাশার ব্যাংক ব্যালেন্স নিয়ে গর্ব করি, গর্ব থাকবে না তো, শেষ হয়ে যাবে। আজকে মরবেন, কালকে আপনার খবর কেউ নেবে না। আজকে মরবেন, 2-3-5 ঘন্টা পর আপনার কবরে আপনার সন্তান মাটি দিবে চলে যাবে। 1 বছর পার হয়ে যাবে, আপনার সন্তান কবরের দিকে ফিরে তাকানোর সুযোগ পাবে না, কারণ সে তো ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত। আপনি বাবা কবরে শুয়ে আছেন, আপনার খবর নেওয়ার টাইম আছে না সন্তানের? এই যদি বুঝেন, একটু মনটাকে নরম করেন, বুঝেন, বুঝার সময় আছে, বুঝের সময় শেষ হয়ে গেলে আর বুঝলেও লাভ হবে না। সিজদার জন্য ডাকা হবে, বান্দা সিজদা করার সুযোগ পাইবা না। এজন্য সিজদা করার সুযোগ দুনিয়ার জিন্দেগিতে যতগুলো সিজদা দেওয়া দরকার দুনিয়াতে দিই।